বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কড়াইতে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি। আমি মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমার সব মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে দেব আমি সাদা জিরে। আমি একটা আলু কুটে রেখেছি ছোট ছোট করে, ডুমো ডুমো করে। এই আলুটা আমি দিয়ে দেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখো, লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যেই গোবিন্দভোগের চালটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। একটু ভাজলে চালটা খুব সেন্টটা ভালো বেরোয় আর তাড়াতাড়ি গলেও যাবে। এই যে দেখো বন্ধুরা, দেখো চালটা আমার ভাজা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো এই ছোট চামচে 3 চামচ দিলাম। তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। হলুদ গুঁড়ো 2 চামচ। জিঞ্জারের গুঁড়ো 1 চামচ। টমেটো কুচি করে রেখেছিলাম, এই টমেটোটা আমি দিয়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দেবো আগে, মশলাটা ভালো করে হওয়ার জন্য, সব জায়গায় যাতে মশলাটা লেগে যায়। এ দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এরপরে আমি এক এক করে মাথাগুলো দিয়ে দেব। পরে আমি একদম স্টিমটা কমিয়ে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলছি। এই দেখো বন্ধুরা, এই দেখো চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তোমরা যারা তেল খাও আর একটু তেল দিয়ে দেবে। আমি একটু কম তেলেই রান্না করি। মিষ্টি দিচ্ছি, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। এরপরে দেব ঘি, 2 চামচ ঘি দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আস্তে করে নামিয়ে নেব। বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এই যে আমি মুড়ি ঘন্ট বানিয়েছি, এটা একদম কমপ্লিট। এবারে পরিবেশন করার পালা। এ দেখো আমি কেমন বানিয়েছি, তোমরা সবাই খেয়ে দেখো। আমিও একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। এই যে অপূর্ব হয়েছে, অপূর্ব, দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাবে। টাটা বন্ধুরা।